আজ লোকনাথ বাবার পুজো। সকাল থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে পুজো দিতে যাব। আর তার জন্যই আজকে সব রান্নাবান্নার মধ্যে রয়েছে একটা নিরামিষের ছোঁয়া। সকালে লাঞ্চে রান্নাবান্না করেছিলাম ডাল কুমড়োর খোসা আর পটলের খোসা ভাজা, আর তার সঙ্গে আলু সেদ্ধ, পটল ভাজা আর ডাল। শুধু ঋষির জন্যই একটা ডিমের পোচ করে দিলাম। আর আজকে এই ফ্রাইং প্যানটাতে প্রথম ডিমের পোচ বানালাম। কদিন থেকে ভাবছি কিছু একটা করে এটাকে স্টার্ট করি ব্যবহার করাটা, কিন্তু হচ্ছিলই না। আর কি বড় হাতলটা দেখুন, খুব সুন্দর, পুরোটা কিন্তু আয়রন বডি। শরীরটা খারাপ হলে ভালো না লাগা যেন চারিদিক থেকে ঘিরে ধরে। প্রথমে তো শরীরটা খারাপ মানে মাথা ব্যথা করছিলো, গা হাত পাগুলো ব্যথা হচ্ছিল, তার সঙ্গে ফিভারও ছিল। এখন মনে হচ্ছে এবার গলা ব্যথা করছে, হালকা হালকা কাশি হচ্ছে, মানে একটা কমছে তো আর একটা ধরছে। দুপুরে একটু শুতে পারলাম না, যখনই শুচ্ছি তখনই কাশি উঠে যাচ্ছে। লাঞ্চ কোনো ক্রমে করলাম, মানে খেতে একদম ইচ্ছে নেই। এর মধ্যে ঋষি ঘুমোতে চাইছিল না, জোর জবরদস্তির পাপাই ওকে ঘুমটা পাড়ালো। আর শরীরটা ভীষণ উইক ফিল হচ্ছে। চলো ঋষিকে একবার দেখাই, সকাল থেকে ওকে সেভাবে দেখানোই হয়নি। ঘুমন্ত অবস্থায় ঋষিকে দেখে মনে হয় ও যেন কিচ্ছুটি জানে না, আর যখন চোখ খোলে ব্যাস তাণ্ডব শুরু। এদিকে বাইরে প্রচুর জামা কাপড় মেলা রয়েছে, দেখি কী কী শুকালো আর কী কী শুকালো না, সেগুলো একটু তুলে নিয়ে আসি। শুকিয়ে গেছে, গামছাগুলো শুকিয়েছে, এখানে একটা বিছানার চাদর মেলা আছে। কিছু শুকিয়েছে এই চাদর গামছাগুলো, আর এখনও বেশ অনেকগুলো জামা কাপড় রয়েছে। কোথাও ঘুরতে যাওয়া তো নয় যেন বড়সড় এক শাস্তি। এক গাদা জামা কাপড়, সেগুলোকে কাচা ভাঁজ করা আবার গুছিয়ে রাখা বিশাল বড় একটা কাজ। আর এই শরীর খারাপ নিয়ে আর পারছি না, অনেকটা ঋষি পাপাই করছে যার জন্য সম্ভব হচ্ছে। শরীরটা যায় না খারাপ, মনে হচ্ছে ভীষণ উইক হয়ে গেছে। আর সকাল থেকে বেশ গরম, বিকেলের পর থেকে বৃষ্টি হচ্ছে, একটু বাইরেও বেরোতে পারছি না, ভালোও লাগছে না। দেখি আজকে কি হয়। ঋষি জেগে থাকলে জামা কাপড় গুছোনো আমার কাছে ভীষণ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। একটা গুছোই তো আর একটা টেনে সে নামিয়ে ফেলে। তাই এখন ও ঘুমাচ্ছে, যে কটা জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো ঝটপট গুছিয়ে ফেলি। আর তারপরে ভাবছি যদি বিকেলে বৃষ্টি না হয় তাহলে একটু বেরোবো, দেখি কী হয়। যাই হোক, জামা কাপড়গুলোকে গুছিয়ে ঠিকঠাক করে রাখি, তারপরে বাদবাকি কাজগুলোকে সারবো। আজকে জামা কাপড়গুলো কেচে যেভাবে রোদে দিয়েছিলাম ঠিক সেভাবে ঋষির কাঁথাগুলোকেও রোদে দিয়েছিলাম। এগুলো আমি হাতে বানিয়েছি আর মা কভারগুলোকে করে দিয়েছে। এবার একটু রান্নাঘরে আসলাম, একটু চা, আর এদিকে রুটি তো হয়ে গেছে, আর প্রেসার কুকারে বসিয়েছি আলু সেদ্ধ। আজকে বানাবো হচ্ছে সাবুর পকোড়া। ঠাকুরকে সন্ধ্যেটা ঝটপট দেখিয়ে নিই, তারপরে যাব। ঠাকুরকে সন্ধে দেখিয়ে চলে এসেছি রান্নাঘরে। সাবু ভেজানো, তার সঙ্গে আলু সেদ্ধ, কয়েক দানা চিনি, এর সঙ্গে দিলাম লবণ, পরিমাণ মতন হলুদ, আর তার সঙ্গে অ্যাড করলাম কালো জিরে। একটু স্বাদ বাড়ানোর জন্য দিলাম তড়কা মশলা, আর তার সঙ্গে দিলাম কর্নফ্লাওয়ার। ছোট্ট বাটিতে নিয়েছি ঋষির জন্য, যার মধ্যে কিছুই দিইনি, শুধুমাত্র কালো জিরে, হলুদ আর আলু সেদ্ধ। আর এর সঙ্গে অ্যাড করব চিলি সস, একটু ঝাল ঝাল তো করতেই হবে। আর তার সঙ্গে দেব শুকনো লঙ্কা পাউডার। ব্যাটার দুটোকে ভালো করে এবার মেখে নিলাম। এবার তেলে ভাজার অপেক্ষা। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল এবার গরম হচ্ছে। ব্যাস, হতে না হতেই ঋষিরগুলোকেই আগে ভেজে নিচ্ছি, কারণ আমাদের করে ঝাল দিয়েছি, দিয়ে মোটামুটি তেলের মধ্যে ঝাল চলে আসে তাহলেও খেতে পারবে না। এই সাবুন পকোড়া ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না, মনে হয় যেন অনেকটা তেল সোপ করলো, কিন্তু টিস্যু পেপার দিয়ে সেটুকু তেল সোপ করিয়ে নিলে ব্যাস রেডি আমাদের মুচমুচে, টেস্টি এবং ডেলিশিয়াস একটা পকোড়া। ঋষিদেরগুলো ছোট্ট একটা টিফিন বক্সে টিস্যু পেপার দিয়ে ভালো করে প্যাক করে নিলাম। এদিকে আমাদেরগুলোও ভাজতে বসিয়ে দিয়েছি। আমাদেরগুলো ভেজে নিয়ে সুন্দর করে প্যাক করে নিলাম, আর উপর থেকে ছিটিয়ে দিলাম একটু চাট মশলা। ব্যাস আমাদের দুজনেরই টিফিন বক্স রেডি। এই যে এবার আমি একটু রেডি হচ্ছি, ফ্রেশ হয়ে, মানে একদম মাথা ভিজিয়ে স্নানটা করলাম। আর চুলটা যেহেতু ভিজে রয়েছে তাই একটু হালকা হালকা হাতে বেনুনি করলাম। বেশ অনেকটা লেন্থ হয়ে গেছে চুলটার, ভাবছি একটু কাট করব। তো চলুন মন্দির থেকে পুজোটা দিয়ে আসি। পরিষ্কার করে দিয়েছি, আর কি রং উঠে
গরম যা পড়েছে তাতে আবার কোলে চাপা। ঋষির বায়না হয়েছে গেট অব্দি আমাকে কোলে করে নিয়ে যেতে হবে, তাই তো? চলো। প্রণাম করো। আরে তাকাও। আরেকবার বাজাও, আরেকবার বাজাও, আরেকবার বাজাও, আরেকবার বাজাও, আরেকবার বাজাও। চলো ঋষি চলো। কি আর করবো, দাও আর কিছু, আর এটা হলে ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে? দেখো পড়ে যায় না। বাড়ি এসে সবজিগুলোকে ভালো করে ধুয়ে গামছার উপরে শুকোতে দিলাম, সুন্দর করে মেলে দিয়েছি, শুকিয়ে যাবে। আর এদিকে বসে পড়েছি এবার ডিনার করতে। কালকে পনির আলুর তরকারিটা ছিল, ওটাকে ভালো করে গরম করে নিলাম। আর এই যে রুটি, আর তার সঙ্গে ঋষির পাপা নিয়ে এসছে কমলাভোগ। আর আমার ঋষিকে দেখুন কমলাভোগ খাচ্ছে কীভাবে, ও ভীষণ ভালোবাসে কমলাভোগ খেতে। বেসিক্যালি ওর জন্যে আমাদের বাড়িতে কমলাভোগটা আনা হয়, ওর দোহাই দিয়ে সবারই খাওয়া হয়। যাই হোক, আর ব্লগটাকে লেন্দি করছি না, এবার ডিনার করে ঘুমানোর পালা। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগকে সঙ্গে নিয়ে। ভালো থাকবেন সবাই।